আর আপনি গান শোনেন কিন্তু বিশ্বাস করেন এই গান শোনার ইচ্ছা আপনার অন্তরে শয়তান দিয়েছে, আপনার চিরন্তন শত্রু। সকালে ঘুমিয়ে থাকেন কিন্তু মনে করেন এই ঘুমিয়ে থাকাটা আপনার সিদ্ধান্ত নয়, এটা শয়তান চাচ্ছে আপনাকে ঘুমিয়ে রেখে জাহান্নামে নিয়ে যেতে। বিড়ি খান কিন্তু বিড়ি খাওয়ার সময় এটা মাথায় রাখেন যে এই বিড়ি খেতে আপনাকে শয়তান বলছে, বিড়ি খাইয়েও আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। দলিল নেবেন, আল্লাহ নিজে স্বয়ং কোরআনে বলছে, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। লেখা আছে কোরআনে, কেননা শয়তানের বিরুদ্ধে লড়াই করার জন্য কোরআন পাঠানো হয়েছে। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম, নিশ্চয় মদ, নিশ্চয় জুয়া, নিশ্চয় লটারি, নিশ্চয় মাদক দ্রব্য, নিশ্চয় লটারি, নিশ্চয় জুয়া, রিজসুম মিন আমালিশ শাইতান, শয়তানের কাজ। আর কি নেবেন? শয়তানের বিরুদ্ধে লড়াই করার জন্য আল্লাহ যে কোরআন পাঠিয়েছে, ওই কোরআনে আল্লাহ ইনস্ট্রাকশন, গেম খেলার জন্য যেমন ইনস্ট্রাকশন লাগবে, এই রাস্তা দিয়ে গেলে কোথায় কি হবে, এই রাস্তা দিয়ে গেলে কি হবে, এগুলো ইনস্ট্রাকশন লাগে। তো ঠিক আপনি পৃথিবীতে আসছেন, কি করলে পথভ্রষ্ট হয়ে যাবেন তার ইনস্ট্রাকশন কই পাবেন? পৃথিবী কেমনে চলে, লজিক কি, তার পুরো ইনস্ট্রাকশন কোরআন আপনাকে দিয়ে দিয়েছে। এই পৃথিবীর লজিক হচ্ছে শয়তান। শয়তান তোমার এনিমি, শয়তান তোমার শত্রু। ভিডিও গেমে যেমন তোমার এনিমি আছে, বাস্তব জীবনে খেলার জগতে যেমন তোমার এনিমি আছে, এই গোটা পৃথিবীটা খেলার জগৎ, এখানে তোমার এনিমি হচ্ছে শয়তান। ওর কাজ কি? ও তোমাকে মদ খাওয়াবে। ওর কাজ কি? ও তোমাকে বিড়ি খাওয়াবে। ওর কাজ কি? ও তোমাকে জুয়া খেলাবে। কেননা মদ খাওয়াতে পারলে, বিড়ি খাওয়াতে পারলে, সিগারেট খাওয়াতে পারলে, জুয়া খাওয়াতে পারলে গোলাম বানানো যায়, গোলাম বানানো যায়, গোলাম বানানো যায়। আর যখনই মানুষ এই সমস্ত মাদকতা, জুয়া থেকে বের হয়ে আসে, তখনও স্বাধীন, স্বাধীন সত্তা, স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে। আর যতক্ষণও কোনো নেশার মধ্যে আছে ততক্ষণ গোলাম। পৃথিবীর মানুষ দুই ভাগে বিভক্ত, ইবাদুর রহমান আর ইবাদুর শয়তান। আল্লাহর গোলাম আর শয়তানের গোলাম। আপনি কার গোলাম ভালো করে বুঝে দেখেন। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের আলোচনার এই পর্বের সারমর্মে বলতে চাই, কোরআনের সবচেয়ে বড় শত্রু হচ্ছে শয়তান। এই জন্য শয়তানের সাথে লড়াই করতে কোরআন শিখতে হবে, কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন বুঝার চেষ্টা করতে হবে। কোরআনের মধ্যেই হেদায়েত আছে।